সেই আমার স্বামী গেছে সেই 7 সকালবেলায়, এখনো আসার নাম নাই। হ্যাঁ, দিনে 300 টাকা ইনকাম করে স্বামী। ও মাসি, তোমার জামাই 300 টাকা ইনকাম করে, 200 টাকার মদ খাই, 100 টাকার গাঁজা খেয়ে ঘুরি বেলে। আগে যদি জানতাম আমি এই জামাইকে লেনদেন করতাম না। আবার 1,500 টাকা লক্ষ্মীর ভান্ডার পায়, ওই সব মাসি ওটা থেকেও হাত বাড়া। এটা দৌলতপুর দৌলতপুরে মনে যে ও মদ খাওয়া খেয়েছে, সংসার করতে আর ইচ্ছা করছে না। চিনতেও পারছি না ইয়ার মনটা মহিষ বলা, এত মদ খেয়েছি শেষ দেখে বেরিয়েছে। সারাদিন বলবি মা খাবো মা খাবো, বাবা খাবো, ওটা বলিস নি। এই পালপুরি যে কি করতে হয়, হওয়া জ্বালা। এই তো মনে হচ্ছে বাড়ি চলে এসছি, এই সকালবেলায় বাড়ি থেকে বেরিয়েছি। জানে জোরপুরে এক বন্ধু ছিল, তার নাম হচ্ছে বকুল। সেই বন্ধু বলল ভাই একসঙ্গে ঢালাই ফালাই করি, তাই যখন মুলানে যাত্রা শুনতে এসছি একটু মদ খা। তা জানে না তো মদ খাইনি, খাইলাম, খাইয়ে মন্দিরে শুরু করেছে। মন্দিরে শুরু করার পর হঠাৎ দেখি বেলা 4টি বাজে। আর এমনি আমার ভয় লেগে গেল, বলতে বলবে 4টি বাজছে, সকাল থেকে বাড়ি যায়নি। আর এমনিতে আমার বউ আমাকে দেখতে পারে না, জানে না লক্ষ্মী ভান্ডার পায়। সব সর্বনাশ করেছে মমতা ব্যানার্জি। ওই 1000 টাকা থেকে 1700 টাকা করেছে। শুধু বলবে তোমার ভাত খাবো না, আমি লক্ষ্মী ভান্ডার পাই, ভাই আমার চলবে। আর এমনিতে আমার বউ আমাকে ভালোবাসে না, এই মদ খাই বলি। হায় রে কলিকালে বাবা দিল বিয়ে, বউ আমার বাসে না ভালো, আমি মাতাল বলে। বাড়িতে ঢুকবো কি করি, বাড়িতে ঢুকলেই তো বউ বলেছে বাইরে গো লক্ষ্মী ভান্ডারে সর্বনাশ করে দিচ্ছে। একবার দেখি নাকি আমাকে চেপে দিয়ে একটু বইয়ের ভয়ে চচ্চড়ি কাটছি। মাছ নেব না গো, মাছ নেব না। আরে আমি মাছ বলা না রে, আমি তো চোখে বললাম মাছ নেওয়া জীবনই বনা গো। এই যে 17 বছর ঘর করছি, আমার গলা বুঝতে পারছি না। আমি তোমার চোখে হ্যান্ডেল আমার ওয়াই এসছে। হ্যাঁ, মনে হচ্ছে ডাকছে, যাই। সারাদিন পর আসলো, মনে হয় চালের বস্তা নিয়ে এসছি, রান্না করে দিতে হবে। এসছি বলছি গেটটা খুললো, গেটের বাইরে বসে আছি।
এ বাবা রে। এমন করে দেখছো মনে হচ্ছে কতদিন দেখি আমি না। সকাল থেকে ভাত খাইনি, ছটফটে কাঁদছি। তা দিদি খেতে দাও, তুই দিদি খেতে দাও। ভাত কোথায়? দেখো প্লেটটা কিচ্ছু নাই, দেখো। ভাত রেখেছিলি কেন? দুপুরবেলায় রাঁধুনি। দুপুরবেলা একজন ডাকলো আমাকে, ডিমের তরকারি খেয়ে